আপনারা দেখছেন জি লাইভ নিউজ। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের কংগ্রেসের উদ্যোগে ও উলুবেড়িয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাহিনা বেগমের নেতৃত্বে বাউড়িয়া চকমধুর রাধানগরে সোমবার সকালে ডক্টর বি.আর. আম্বেদকরের জয়ন্তী পালন করেন। এটি ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৪তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকল ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সহসভাপতি আসিফ আলী, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি শেখ মোহাম্মদ নাসিম, উলুবেড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাহিনা বেগম, বিশিষ্ট শিক্ষক বাহাউদ্দিন মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর জি আমাদের সংবিধান দিয়েছে। সংবিধানে এক শ্রেণীর মানুষকে নয়, ভারতবর্ষের সব রকম, সব জাতি, সব ধর্ম, সব বর্ণ মানুষকে অধিকার দিয়ে গেছে। আম্বেদকরের জন্মদিবস পালন সারা ভারতবর্ষ হচ্ছে। 1990 সালে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতরত্নে সম্মানিত করা হয়। আমরা আজকে বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালন এই জন্য সারা ভারতবর্ষ হচ্ছে, কারণ সংবিধানকে পাল্টে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মানে এই বর্তমান যে শাসক দল গভর্নমেন্ট আছে দিল্লিতে, মোদিজি, উনি চাইছে যে সংবিধানের প্রস্তাবনাকে চেঞ্জ করে দেবে। আমরা সেটা হতে দেব না, দেশের মানুষ ওটা হতে দেবে না। কোনো ধর্ম, কোনো বর্ণ মানুষ চাইছে না যে সংবিধানকে পাল্টানো হোক, সংবিধানের প্রস্তাবনাকে পাল্টানো হোক। আমরা সবাই একত্রিত হয়ে আজকে ডক্টর ভীমরাও আম্বেদকরজি যিনি আমাদের সংবিধান দিয়েছে, সংবিধানে সব রকম ধর্ম, সব রকম বর্ণ মানুষকে এক সমান অধিকার দিয়েছে। তাই জন্যে আমরা আগেও করতাম, আম্বেদকরজির জন্মদিবস পালন হচ্ছে। আমার নাম আসিফ আলী। আমি দু চার কথা আরও বলতে চাই যে সংবিধান রক্ষাকারী ডক্টর বি.আর. আম্বেদকরজি উনি কী চাইছিলেন, দেশকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছিলেন। আমি 4 লাইন পড়ছি कि चाहत का गुलदान बनाना है हमको, दुनिया का सुल्तान बनाना है हमको, हर मजहब के लोग जहां बेखौफ जिए ऐसा हिंदुस्तान बनाना है हमको। এইটাই ডক্টর বি.আর. আম্বেদকর চেয়েছিলেন। ভারতবর্ষ কেমন ভারতবর্ষ ভারতবাসীকে দেবেন, কেমন সংবিধান দেবেন। আমি আরও 2-4 লাইন বলছি कि एक हाथ में तिरंगा हो, एक हाथ में संविधान, एक हाथ में तिरंगा हो, एक हाथ में संविधान, इसी से बनता है यारो अपना देश महान, इसी से बनता है यारो अपना देश महान, हो चाहे लाख जुल्म सितम हम न ईमान छोड़ेंगे। আমরা মুসলমান, এই দেশে সংবিধানের মধ্যে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরজি আমাদের রক্ষা কবচ দিয়ে গেছেন। অনুচ্ছেদ 1504, অনুচ্ছেদ 1604, অনুচ্ছেদ 340, এইটা হচ্ছে ওবিসিদের জন্য রক্ষা কবচ। তাই বলছি ডক্টর বি.আর. আম্বেদকরজি কি বলে গেছেন, আমি 4 লাইনে আপনাকে বলছি कि एक हाथ में तिरंगा हो, एक हाथ में संविधान, इसी से बनता है यारो अपना देश महान, हो चाहे लाख जुल्म सितम ईमान न छोड़ेंगे, न हम कुरान छोड़ेंगे न हिंदुस्तान छोड़ेंगे, न हम कुरान छोड़ेंगे न संविधान छोड़ेंगे। हिंदुस्तान जिंदाबाद, संविधान जिंदाबाद, डॉक्टर बी.आर. अम्बेडकर जिंदाबाद। जय हिंद, वंदे मातरम। आज ওয়াকফ সম্পত্তিকে নিয়ে সির্ফ মুসলিমরা মাঠে নামেনি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মাঠে নেমেছে। আজ মুসলিমদের কবরস্থান দখল হচ্ছে, মসজিদ দখল হচ্ছে, মাদ্রাসা দখল হচ্ছে, কালকে কিন্তু গির্জা দখল হয়ে যাবে, কালকে কিন্তু কিছু বাধা থাকবে না, সব দখল করে নেবে। এই ঝান্ডা পতাকা চেঞ্জ হয়ে বিজেপির পতাকা তুলবে, এই মোদীর চক্রান্ত। তাই আমাদেরকে একত্রভাবে লড়াই করতে হবে মোদীজির বিরুদ্ধে। একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আবির্ভাব হয়েছিল ভারতবর্ষের আকাশে।
নাম বাবা সাহেব আম্বেদকর। ছোটবেলা থেকেই দলিতদের প্রতি যে অন্যায় অত্যাচার তিনি লক্ষ্য করেছেন, সহ্য করেছেন। তখন থেকেই তিনি ভেবেছিলেন যে যারা অত্যাচারিত শ্রেণী তাদের জন্য কিছু করার দরকার। শুধু তাদের জন্য নয়, তিনি বুঝেছিলেন জন্ম দিয়ে মানুষের বিচার করা ঠিক নয়, ধর্ম দিয়ে মানুষের বিচার করা ঠিক নয়, কাজ দিয়ে মানুষের বিচার করা ঠিক নয়, বিচার করতে হয় তার কর্মফল দিয়ে।